শরীরের কোথায় তিল থাকলে কি হয়, শরীরের কোন জায়গায় তিল থাকলে কি হয়, এটা আমরা জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, অনেকেরই শরীরে তিল আছে। কারো মাথায় তিল আছে, কারো কপালে তিল আছে, কারো ভুরুতে তিল আছে, কারো চোখে তিল আছে, কারো চোখের ভিতরে তিল আছে, নাকের উপরে তিল আছে, মুখে, ঠোঁটে, ইভেন কারো সিক্রেট এরিয়াতে তিল আছে, হাতে তিল আছে, পায়ে তিল আছে। বিভিন্ন জায়গায় আমাদের শরীরে তিল থাকে। আমরা জানার চেষ্টা করব কোন জায়গায় তিল থাকলে আপনার ভাগ্যে কি আছে, বোঝার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আসুন, মাথায় যদি কারো তিল থাকে তাহলে তার বুদ্ধি বিবেক ভালো থাকে, ব্রেন ভালো থাকে, এটা বলা হয়েছে। যদি কারো কপালে তিল থাকে তাহলে তার ভাগ্য অনেক ভালো, সে হয়তো অনেক ধনী হবে, এটা বলা হয়েছে। যদি কারো ভুরুতে তিল থাকে, ডান পাশের ভুরুতে যদি কারো তিল থাকে তাহলে সে বিচক্ষণ হয়। বাম পাশে যদি ভুরুতে কারো তিল থাকে তাহলে সে অনেক সময় একটু অ্যাবনর্মাল টাইপের হাবাগুবা হয়। যদি কোনো ব্যক্তির দুই ভুরুর মাঝখানে তিল হয় তাহলে তাকে দুইটাই ধরা যেতে পারে। যদি কোনো ব্যক্তির চোখের উপরে তিল থাকে তাহলে সুন্দর দৃষ্টি ক্লিয়ার থাকে তার। যদি কারো চোখের ভিতরে তিল থাকে তাহলে সে ব্যক্তি সঠিক বিচার করতে সক্ষম হয়, অর্থাৎ সে দুই চোখে ভালো মন্দ এটা বুঝতে পারে, কোনটা সঠিক কোনটা বেঠিক, তার জন্য বা কোনো বিচার করতে গিয়ে সঠিকভাবে বিচার করতে পারে। আবার যদি বাম পাশে কারো তিল থেকে পড়ে, বাম পাশে মণির মধ্যে চোখের ভিতরে যদি কারো তিল থাকে তাহলে সে ব্যক্তি সঠিক বেঠিক এটা অনেক সময় ডিসাইড করতে পারে না, পার্থক্য করতে পারে না, সঠিক বিচার করতে পারে না। যদি কোনো ব্যক্তির নাকের উপরে তিল থাকে তাহলে সে ব্যক্তি সুন্দর যাচাই বাছাই করতে, অর্থাৎ অনেকের পছন্দ আছে ভালো না, যে একটা পছন্দ করেছে কেউ সেটা পছন্দ করে না। আবার অনেকে আছে একটা জিনিস পছন্দ করেছে, এটা সবাই পছন্দ করে, যে দেখতে খুব সুন্দর। হতে পারে কোনো একটা ব্লেজার, একটা টি শার্ট, হতে পারে কোনো মেয়ে, হতে পারে যে কোনো তার প্রয়োজনীয় কোনো কিছু, যে পছন্দ করলে সবাই পছন্দ করে যে খুব ভালো হয়েছে। আবার কারো কারো পছন্দ ভালো হয় না। তার নাকের উপরে তিল থাকলে সে সঠিকভাবে যাচাই বাছাই করতে পারে। এরপরে আছে, যদি মুখের ডান পাশে তিল থাকে মেয়েদের বিশেষ করে, তাহলে হয় কি, তাকে তার স্বামী অনেক বেশি ভালোবাসে। যদি কোনো ব্যক্তির ঠোঁটের উপরে তিল থাকে তাহলে সে অনেক আদর পায়। যদি মেয়ে হয় তাহলে হাজব্যান্ডের পক্ষ থেকে অনেক আদর পায়। আবার যদি ছেলে হয় তাহলে তার ওয়াইফের কাছ থেকে অনেক বেশি আদর পায়, ভালোবাসা পায়। এটা হচ্ছে যদি কারো ঠোঁটের উপরে তিল থাকে। যদি ঠোঁটের নিচে এই জায়গাটায় তিল থাকে, অনেকের এখানে তিল আছে, যদি সেইখানে তিল থাকে তাহলে হচ্ছে অশুভ হয়ে যায়, সে ব্যক্তির ভাগ্য খারাপ থাকে, সে কখনো কারো ভালোবাসা পায় না, কারো প্রিয় ব্যক্তি হতে পারে না। এভাবে যদি কারো বুকের উপরে তিল থাকে তাহলে তার জন্য কি হবে, বুকের উপরে যদি তিল থাকে তাহলে তার সাহস অনেক বেশি থাকে। ডান পাশে থাকলে পজিটিভ, বাম পাশে থাকলে হচ্ছে নেগেটিভ। আবার সিক্রেট এরিয়াতে অনেক জায়গায় আছে তিল থাকে, সেই ব্যাখ্যা নাই দিলাম যে কোন কোন এরিয়াতে। হাতে যদি কোনো ব্যক্তির তিল দেখা যায়, যে হাতের ভিতরে তিল, তাহলে তার ডান হাতে যদি তিল থাকে তাহলে সে ব্যক্তি অনেক ধনী হয়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। আবার যদি কারো বাম হাতে তিল থাকে তাহলে সে টাকা পয়সা ধরে রাখতে পারে না, যত ইনকাম করে সে কখনো সচ্ছল থাকতে পারে না, সচ্ছলতা ধরে রাখতে পারে না, সে শুধু ব্যর্থই হয়ে যায়। কোনো ব্যক্তির ডান পায়ে যদি তিল থাকে তাহলে সে ভ্রমণ প্রিয় হয়, সে বিভিন্ন জায়গায় সফর করতে, ট্যুর করতে ভালোবাসে, ঘোরাফেরা করতে ভালোবাসে, এবং তার ভাগ্যে অনেক সফর থাকে। আর যদি কারো বাম পায়ে তিল থাকে তার নেগেটিভটা হয়ে যায় সাধারণভাবে, যে সে ট্যুর করতে পারে না, ঘুরতে যেতে পারে না, বা তার মন চায় না, এগুলো তার পছন্দ হয় না। প্রিয় ভাইয়েরা, এই যে বিষয়গুলো বললাম যে কোন জায়গায় তিল থাকলে কি হবে, প্রিয় বোনেরা ভালো মতো খেয়াল করবেন। আমরা অনেক সময় অনেক জ্যোতিষীর কাছে, অনেক কবিরাজের কাছে, অনেক গণকের কাছে আমরা চলে যাই, সে আমাদের হাত দেখে, আমাদের তিল দেখে নির্ণয় করে দেয় যে আপনার ভাগ্যে কি আছে, এইগুলো বলে দেয়। আসলে তিল সাধারণত কিভাবে হয়, কোষ, আমাদের শরীরের ভিতরে কোষ আছে, অসংখ্য কোষ দিয়ে আমাদের এক একটা অঙ্গ গঠিত। এই কোষের মিশ্রণ, কোষ একত্রিত হয়ে এবং কোষের সংগঠন